রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 11:30টার মতো। সকাল আর নেই, প্রায় দুপুর বাজতেই চললো। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। সবাই পাশে থেকেও, আশা করছি তোমাদের ভালো লাগবে। আসলে এই দুদিন ধরে শরীরটা আমার এতটা পরিমাণে খারাপ ছিল, সেই কারণেই আমি দুদিন ধরে তো ভিডিও শ্যুট করতে পারিনি। আগের ভিডিওগুলোই দিয়েছিলাম। আর আজকে সকাল থেকে শরীরটা একটু ভালো, তো সেই কারণে একটু বেলার দিক করে ভিডিওটা শ্যুট করতে লাগলাম। আর এখন এই যে সকালবেলা জলখাবার খেয়ে নিয়েছিলাম, স্নান করে নিয়েছি, তারপরে ঠাকুর সেবা দিলাম, জলখাবার খেয়ে নিয়ে এখন এই যে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু বাজার ছিল, আজকে ছিল বুধবার, তো বুধবার মানেই আমাদের এখানে বাজার, তো বাজার ছিল, বাজারে গিয়েছিলাম, বাজার থেকে মাছ আনা হয়েছে। আর জলখাবার খেয়ে নিয়ে বাসনগুলো এখন ধুয়ে নিচ্ছি, ওদিকে মাছটাও ধুতে হবে। আর আগের দিন রাত্রেবেলায় তো ভাতটা রয়ে গিয়েছিল, অনেকগুলো ভাত ছিল হাঁড়ির মধ্যে। আর রাত্রেবেলা খেয়েছিলাম রুটি, যেহেতু ঠান্ডা লাগছে তো সেই কারণে হাঁড়ির মধ্যে ভাত ছিল, সেটা দেখা হয়নি, ভাতটা একদম নষ্ট হয়ে গেছে, তো সেই ভাতটা ফেলাতে হবে। আর ওদিকে বাসন ধোয়া আমার কমপ্লিট হয়ে গেছে, এদিকে মাছ নিয়ে আসলাম। মাছটা তো মাছওয়ালারা বাজার থেকে কেটে দিয়েছে, মাছটা আমি এখন পরিষ্কার করে ধুয়ে নেব। তো এই যে মাছ ধোয়া কমপ্লিট আমার। আর আজকের মাছের পিসগুলো দেখো কত বড় বড় করেছে, এক একটা মনে হচ্ছে 100 গ্রাম করে হয়ে যাবে, এত বড় বড় মাছের পিসগুলো আজকে। আর এইখানে মাছের তেল পোটা আছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার রান্না বান্না করব। তারপরে দিকে বাজার থেকে এনেছিলাম এটা ভালি মুগ গোলাই। তো আমাদের এখানে গ্রামে কিন্তু চাষ করা হয়, আমাদের বাড়িটা এটা চাষ করা হয় না ঠিকই। আর আমি এনেছিলাম বাজার থেকে কিনে। এই কলাইটা মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে, সিদ্ধ করে খাওয়া বলো, আর যে তড়কা বানানো হয়, তো রুটি দিয়ে খাওয়া হয়। তো যে তড়কার ডালটা কিনতে পাওয়া যায় বাজারে, তো ওটাই আর কি, তড়কা দিয়ে খেতেও ভালো লাগে, রুটি দিয়ে আর মুড়ি দিয়ে খেতেও না খুব ভালো লাগে। তো সেই কারণেই ডালটা কিনে এনেছিলাম, 100 টাকা কিলো, তো ভাবলাম যে নিয়ে যাই। তো রোজ রোজ মুড়ি খাওয়ার জন্যে এটা ওটা করতে হয়, কী করব ভাবতেই থাকি। সবসময় তো আলুর এটা ওটা করা হয়, তো ভাবলাম যে এই ডালটা নিয়ে যাই, ডালটা দিয়েও কিছু করা হবে। তো যাই হোক, মুগ গোলাইটা ওদিকে ডাব্বাতে ভরে নিলাম, তো প্রচুর পরিমাণে ধুলো ছিল, তো এটা ভরে নিয়ে যতটা বেশি হয়েছিল তো সেটা চিকের মধ্যে রেখেছি। তো রান্না বান্না যখন করব তো ওটাই আগে করে নেবো, চিকেনটাই আগে করে নেব, ডিব্বারটা পরে করব। তারপর দিকে খালি বোতল ছিল কয়েকটা, সেগুলোতে জল ভরলাম, সবজি কাটলাম, দিয়ে রান্না বান্না করবো। আর এদিকে মেয়ের কয়েকটা জামা তো ডুবিয়ে রেখেছিলাম সার্ফ দিয়ে। জামাগুলা মেয়ে ডুবিয়ে রেখে দিয়ে বাজারে চলে গিয়েছিলাম, বাজার থেকে এসে এখন জামা প্যান্টগুলো ধুয়ে দিলাম। আসলে এই দুদিন ধরে এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে, তো অনেক বড় সাইজের জামা প্যান্ট ছিল, তো অনেক জামা প্যান্ট ছিল, সেগুলোও ধরো কাচিনি। আর এদিকে মেয়ের জামা প্যান্ট সেগুলোও কাচা হয়নি, ঠান্ডা লেগেছে, তো সেই জন্য দুদিন এতটা পরিমাণে পায়ের যন্ত্রণা ছিল, তো কোনো কাজ আমি ঠিকঠাক মতো করতে পারিনি, ছাদেও যে উঠতে পারিনি, এতটা পায়ের যন্ত্রণা হচ্ছিল। তো ভাবলাম যে জামা কাপড়গুলো রেখে দিই, পরে ধুয়ে নেব। ওই জোড়ো করে রাখতে রাখতে না মেয়েরও কতগুলো জামা প্যান্ট জোড়ো হয়ে গেছে। তো আজকে যখন স্কুলে যাচ্ছিল, তো এই যে পা প্যান্টগুলো কতগুলো ছোট্ট প্যান্ট, তো সবই ধোয়া হয়নি। তো ভাবলাম যে আজকে একটু ভালো আছি, তো ছোটো মেয়ের জামা প্যান্টগুলোই ধুয়ে দিই, তো বড় মশাইয়ের জামা প্যান্টগুলো আবার পরের দিন ধোবো। তো একসঙ্গে তো এতটা ধোয়া যাবে না, যে জল ঘাঁটা হচ্ছে শীতকালে, তো সেই কারণে না ঠান্ডা লেগে যাচ্ছে। আর এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে, আর আমরা এই যে বাড়ির বউ, তো আমরা যদি অসুস্থ হয়ে পড়ি না, তো সব কাজ পড়ে থাকবে বাড়ির, তো এটা ওটা হবে না। তো সেই জন্যে আর কি, আবার বড় মেয়েটারও শরীর খারাপ হয়েছে, তারও এত ঠান্ডা লেগেছে, তারও সর্দি কাশি হয়েছে। অনেক তো বেলায়, এই যে দুপুর 12টার মতো বাজে, এখন যে জামা কাপড়গুলো মিলছি, তো মনে তো হয় না যে আজকে সোয়েটারগুলো মেয়ে শুকনো হবে। এখন বাজে দুপুর 12টা 45, তো এইমাত্র এসে আমি 10 মিনিট হলো সবে, তো রান্না বসিয়েছি, অনেকটাই বেলা হয়ে গেছে। আর দুদিন ধরে এতটা পরিমাণে আমার শরীরটা খারাপ, তো গলার ভয়েস শুনে হয়তো তোমরা বুঝতে পারবে, সবে ঠান্ডা এখনো মাত্র এই সবে একটু একটু পড়েছে, তো এখনই যদি এরকম অবস্থা হয় আমার বড় মেয়ের, তো দুজনেরই এতটা পরিমাণে ঠান্ডা লেগেছে, তো দুদিন তো বিছানা থেকে উঠতেই পারছিলাম না, ওই সর্দি পা হাতের যন্ত্রণা প্রচুর হচ্ছিল। তো আজকে মোটামুটি একটু ঠিক আছে, তো সেই কারণেই আর কি বাজার গিয়েছিলাম, বাজারে যেতে দেরি হয়েছিল। আর এসে এইমাত্র সবে রান্না বান্না বসালাম, সবে এসে যে ভাতটা বসিয়েছি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে। আর ওদিকে জামা কাপড় মিলাচ্ছিল, তো ভাতটা বসিয়ে দিয়ে আমি জামা কাপড়টা মিলতে গিয়েছিলাম। আর এখন ভাতটা হচ্ছে, ভাতটা হয়ে গেলে সবজিগুলো করবো। তো চলো তাহলে রান্না বান্না করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা যাচ্ছে।
দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা এখন এদিকে ফ্যান ঝাড়িয়ে নিচ্ছি। আর যতই শরীর খারাপ হোক না কেন, এই যে একা সংসার হলে কাজ বাজ তো করতেই হবে, কাজ কি আর ফেলে রাখলে হবে বলো। তো বাজার ছিল সব কিছু, প্রায় সবই সবজি ছিল, কিন্তু ছিল না মাছ। তো মাছের জন্য আবার গেলাম বাজারে, যেহেতু দুদিন ধরে নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছিল, তো সেই জন্যেই আজকে মাছ নিয়ে আসলাম একটু। আর যেহেতু শীত পড়ে গেছে সেই কারণে আমি একটু বেলাতেই স্নান করছি, এমনিতে তো ঠান্ডা অলরেডি লেগেই তো গেছে। তারপরে আমাদের ট্যাঙ্কির জলটাও না খুব ঠান্ডা, সেই কারণেই আর কি একটু বেলা করে স্নান করছি। আর যেহেতু ঠান্ডা লেগেছে সেই কারণে গরম জল করে 2 দিন ধরে স্নান করলাম। তো যাই হোক, ওদিকে মাছ তো 3 পিস মাছ, 3 জনের 3 পিস মাছ ভেজে নিয়েছি। আর এখন যে মাছের তেল পোঁটাটা, তো আগে প্রচুর পরিমাণে মাছের তেল পোঁটা খাওয়া হতো, এখন আর সেইভাবে তেল পোঁটা খাই না, মানে খেতে অতটা ভালোবাসি না। আর আজকের তেল পোঁটাটা কিন্তু খুব সুন্দর ছিল যেহেতু। আর কাতলা মাছ নিয়ে এসেছিলাম আজকে, বাজারে মাছের দামটা একটু কম ছিল সেই কারণে কাতলা মাছ নিয়ে এসেছিলাম। সবসময় তো রুই মাছ খাওয়া হয়, তো ভাবলাম যে আজকে যেহেতু মাছের দামটা একটু কম তাই কাতলা মাছ নিয়ে যাই। আর তেল পোঁটাটাও খুব সুন্দর ছিল, তো সেই কারণে তেল পোঁটাটা নিয়ে এসে পেঁয়াজ দিয়ে ভাজা করলাম। এই পোঁটা ভাজাটা এত সুন্দর খেতে লাগে, দারুণ লাগে, তো ওই পোঁটা ভাজা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে প্রায়। আর এই পোঁটা ভাজার সাথে বেগুন দিলেও বেশ খেতে ভালো লাগে, তো বেগুনটা যেহেতু আমি দিলাম না আজকে। আর এদিকে করলাম ভেন্ডি আলুর সবজি, মাছ ভাজা আর পোঁটা ভাজা। এদিকে দেখো আমার মেয়ে কিন্তু খেতে চলে এসছে, মানে আমার রান্না বান্না কমপ্লিট হয়েছে আর ও খেতে চলে আসলে, এতটাই আমার দেরি হয়ে গেছিলো আজকে রান্না বান্না করতে। আর এদিকে মেয়েকে ভাত দিয়েছি, দিয়ে আমি এখন খাচ্ছি। রান্না হচ্ছিল, মানে ভেন্ডির সবজিটা হচ্ছিল, 2-1 মিনিট মতো বাকি ছিল, মেয়েও চলে আসছিল। তো মেয়েকে বললাম যে থালা নিয়ে চলে আসতে, ছাদের মধ্যেই এখন ভাত খাচ্ছি দুজনে। আর এই পোঁটা ভাজাটা দিয়ে তো আমি অর্ধেকটা ভাত খেয়ে নিয়েছিলাম, তারপরে আমি ক্যামেরা চালু করেছি, মানে আমার খেয়ালই ছিল না ভিডিও করার সময়, স্ট্যান্ডটাও নিয়ে আসা হয়নি। তো তারপরে যে ক্যামেরা চালু করলাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে দেখো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, মেয়ে এখনও খাচ্ছে। তো আমার মেয়ে এত খেতে দেরি করে কি বলবো, ওর যে বান্ধবীদের সঙ্গে খেতে আসে তারা খেয়ে চলে আসে বাড়ি থেকে, কিন্তু মেয়ে আমার তো এত খেতে দেরি করে, ও খেতেই থাকে, তো তারা এসে আবার দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, দিয়ে এখন এই যে এখানটায় তো খেয়েছিলাম, এই জায়গাটা শকুর, এখানটা ধুতে হবে। এখানটায় এই যে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে জল দিয়ে ধোবো। এখন এদিকে আমি বালতি করে আগে থেকেই জল নিয়ে চলে এলাম। আর কড়াইটা আছে, কড়াইটা এখনও ধোবো, তো অনেকটাই কাজ আছে এখনও। খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়েছি, কারণ এই যে শীতের বেলা, তো তাড়াতাড়ি বেলা চলে যাবে বোঝা যাবে না, এক্ষুনি খাওয়া দাওয়া করবো, এক্ষুনি দুপুর হবে, আবার এক্ষুনির মধ্যে সন্ধে হয়ে যাবে। তো শীতকালের বেলা এতটাই ছোট না, মানে এদিক ওদিক করতে করতেই টাইম যে কোথা দিয়ে চলে যায় সেটাই বোঝা যায় না। আর এদিকে রান্না করছিলাম, তো ছাইটা তুলে নিয়েছি, ছাইটা তুলে নিয়ে রান্নাঘরটা ধুয়ে, আর এই জায়গাটা যে খেয়েছিলাম এটাও একবারে ঝাঁটাই করে ধুয়ে জল দিয়ে ঝাঁটিয়ে দিলাম। তো এটাও যে শকুর ছিল এটাও ওই যে পরিষ্কার করে দিলাম এখানে। তারপর এদিকে মেয়ে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম এগুলো তো অনেকটাই বেলাতে ধুলাম, তো শুকনো তো হবে না, এভাবে উল্টে পাল্টে দিতে হবে, এটা তো এখন গরমকাল নয় যে এভাবে শুকনো হয়ে যাবে, এখন তো শীতকাল, তো রোদটা ওই যে চলে যাচ্ছে, তো ভাবলাম যে জামা কাপড়গুলো উল্টে পাল্টে দিই, তো তাহলে হয়তো কিছুটা শুকনো হবে, না হলে কিন্তু হবে না, তাই জামা কাপড়গুলো এভাবে উল্টে দিলাম। আর তারপরে এই যে অনেকটা পরে রাত্রের দিকে, এখন 8টার মতো বাজে, আর এই যে এখন আমি পরোটা বানাবো। আর যেহেতু মেয়ের আমার দুজনের ঠান্ডা লেগেছে, তো বন্ধুরা আমি এখন রান্না বান্না করবো। এই যে এদিকে আটা মাখানো কমপ্লিট হয়ে গেছে, পেঁপে আলু দিয়ে একটা সবজি করব, তো সবজি কাটাও কমপ্লিট, চলো এবার রান্না বান্না করি। তারপর এদিকে পরোটাগুলোকে সব একে একে বেলে নিয়েছি আর একদিকে ভাজতে আসি। আর যেহেতু তেল ছড়িয়ে পরোটা করব, আর তেলে ভাজা পরোটা তো আমাদের কেউ খায় না, তেলে ভাজা পরোটা খেলেই আমাদের গ্যাস হয়ে যায়, তারপরে মেয়ের ওদিকে গা গুলোয়, সেই জন্যে এইভাবে তেল ছড়িয়ে পরোটা করে দিই। আর তেল ছড়িয়ে পরোটা করলে একদিকে বেলাও হয়ে যায়, একদিকে ভাজাও হয়ে যায় চট করে, তো একটা একটা করে ভাজতে থাকি, একটা একটা করে বেলতে থাকি, ঝটপট হয়ে যায়। আর তেলে ভাজা করলে সবগুলোকে বেলে নিতে হয়, তো বেলে নিয়ে তারপরে ভাজতে হয়। তো তেল ছড়িয়ে ভাজার থেকে তেলে ভাজা পরোটা কিন্তু ঝটপট হয়ে যায়, এটাতে অনেক সময় লাগে। তো যাই হোক, চটপট করে ভেজে নিই পরোটাগুলো। ছোটো মেয়ে তো বাড়িতে আছে, বড় মেয়ে গেছে টিউশন, রাত্রেবেলা থেকে ও 2 দিন পড়াবে, তো সেই কারণে ও টিউশন গেছে। এদিকে এমন ঠান্ডা লেগেছে মেয়ের, তো কথা বলতেই পারছে না, তারপরে আবার এই যে রাত্রেবেলা পড়াবে, তো সেই জন্যে ভাবলাম যে মেয়ে চলে আসবে এদিকে, তো তাই রাত্রে রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে নিই। আর ওদিকে তো পরোটা ভাজা হয়ে গেছে, এদিকে আমি পেঁপে আলু দিয়ে একটা দম করছি। পেঁপেটা নিয়ে এসেছিলাম কাঁচা অবস্থায়, তো বাড়িতে যখন নিয়ে আসি 2 দিন 3 দিন ছিল, তো
তো হালকা হালকা পেকে গিয়েছিল। তারপরে আবার প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করেছি। তো একবারে যে ঘন্ট ঘাঁটা হয়ে গেছে। তো রুটি দিয়ে খাবো, তো ঠিকই আছে, কোনো ব্যাপার না। তো চলো, আমার রান্নাটা এদিকে কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মেয়ে চলে আসলো টিউশন থেকে। তো ছোট মেয়ে বড় মেয়ে দুজনকে খাবার দিয়ে দিয়েছি, ওরা এখন খাচ্ছে। আর এদিকে আমিও কিন্তু পরোটা আর সবজি নিয়ে খাচ্ছি। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার সময় সবাই কিন্তু ভালো থেকো। তো সবাইকে গুড নাইট, টাটা।